ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ আপনি বোরাকের পিঠে চড়বেন আর বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বোরাকের চারিদিকে 7 বার ঘুরলেন। যারা আমরা হজ করি, কাবা ঘর কয়বার ঘুরি? 7 বার। যারা হাদিস আছে তারা জানে। তো এই বোরাকের চারিদিকে রাসূল 7 বার ঘুরলেন। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ এই বোরাক কি আপনার পছন্দ হয়নি? আপনি ঘুরে ঘুরে এমন করে কি দেখতেছেন? আল্লাহ রাসূল বলে, জিবরাইল যে বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর আরশে নিয়ে যাবে, এই বোরাক দেখার পরে আমার পুলসিরাতের কথা মনে হয়। কিসের কথা মনে হয়? জিবরাইল বলে, আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা চিন্তা করেন কেন? আমাদের নবী কার দোস্ত? এই জন্য আমাদের নবীর ডিগ্রি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর কি বন্ধু। খলিলুল্লাহ মানে কি? খলিলুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু। যারা আলেম তারা বুঝতে পারতেছেন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কেমন বন্ধু? আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবী তাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মানে আল্লাহ যা চাইছে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী সেটাই করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আর আমাদের নবী যা চাইছে আল্লাহ সেইটা দিয়ে নবীকে আল্লাহর বন্ধু বানায় নিছে। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আপনি হলেন আল্লাহর দোস্ত, আপনি পুলসিরাতের কথা কেন চিন্তা করেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি বুঝবা না। তুমি যদি আমার মতন নবী হইতাম তাহলে বুঝতে পারতা যে পুলসিরাতের নিচ দিয়ে জাহান্নাম, যেই পুলসিরাত হলো 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত সেই পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আমি বোরাক দেখতেছি আর চিন্তা করতেছি, এমন করে বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে একটা করে দিয়া দিত, লাভ কি হতো? বিজলি আকারে পুলসিরাত পার হতো। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ আমার মনে হয় এটা বেশি চাওয়া হলো। কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই, আপনার জন্য করছে, আর আপনি সেই বোরাক উম্মতের জন্য চাবেন। আমার মনে হয় এটা একটু বেশি চাওয়া হলো। আল্লাহর নবী জীবনে 3 বার রাগ করছে। ধরে কোন কয়বার? আমাদের নবীকে রাগের নবী না দয়ার নবী? যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা পাথর মেরে নবীর গা রক্তাক্ত করে দিল তাইফের ময়দানে, নবী তাদের জন্য হেদায়েতের দোয়া চায়। জায়েদ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যারা রক্ত ঝরালো, আপনার চোখ দিয়ে পানি পড়তেছে কি রক্ত ঝরার কষ্টে? দেহ দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কি রক্ত ঝরানোর কষ্টে চোখের পানি? আল্লাহ রাসূল বলে, জায়েদ তুমি বুঝবার পারোনি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে যারা আমাকে পাথর মারছে তাদের হেদায়েতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ কয়, এটা কে রে? মানুষের চরিত্র তো এমন হওয়ার কথা না। সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই নবী জীবনে কয়বার রাগ করছে? প্রথম রাগ হলো জিবরাইল বোরাকের কাছ থেকে, নবী বোরাকের কাছ থেকে 11 গজ সরে গেল। যেখানে বোরাক দাঁড়িয়ে আছে সেখান থেকে 11 গজ মানে 22 হাত সরে গিয়ে বলতেছে, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা তোমার আল্লাহর। ঠেকা কার? আল্লাহর। মুসা নবী আল্লাহকে দেখবার চাইছিল, বলেছিল রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। এই খবর আমি জানার পরে কোনোদিনও আল্লাহকে দেখার সাহস আমার হয়নি।
আমি কোনোদিনও বলিনি আল্লাহ দেখবার চাই, কিন্তু আল্লাহ বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। ঠেকা কার? আজকের মাহফিল কমিটি যদি আমার বাড়িতে গাড়ি পাঠাতো যে হুজুর আমরা মাহফিল কমিটি গাড়ি পাঠিয়ে দিলাম, আপনি গাড়ির চড়ে আসেন, তো তাহলে ঠেকা কি কমিটির না ঠেকা বক্তার? জোরে কন, ঠেকা কার? কমিটির ঠেকা, গাড়ি পাঠিয়ে দিছে। তো আল্লাহ বোরাক পাঠাইছে নবীকে নিয়ে যাওয়ার জন্য, ঠেকা কি নবীর না আল্লাহর? নবী রাগ করে বলতেছে ঠেকা আমার না জিবরাইল, ঠেকা তোমার আল্লাহর। আমার গুনাহগার উম্মতের জন্য একটা করে বোরাকের বাজেট না হওয়া পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। কপাল কপাল। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমার নবীকে আমার আরশে নেওয়ার আশায় প্রত্যেকটা উম্মতের জন্যে এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি? কথা কয় না। কেমন নবী রে? যে নবী আল্লাহর আরশে যাওয়ার সময় হামাকের কথা বলে না। আর আমরা এমন নেতা পাচ্ছি সংসদে গেলে আর হামাকের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি বিজ্ঞাপনের নাম থাকে, নেতা আসে না। শিলা নেতার চামচাগিরি করা চলবে না তো। চামচাগিরি যদি করতে হয় বিশ্ব নবীকে নেতা মেনে তার আদর্শ গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? প্রথম রাগ। আল্লাহ যখন বললেন নবী গো আপনার উম্মতের জন্যে আমি কেমন জান্নাত বানাইছি আপনি ইচ্ছা করলে দেখবার পারেন। নবী জান্নাত দেখার জন্য ঢুকলেন লাইলাতুল মিরাজে। সুবহানাল্লাহ কোন। জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আপনি জান্নাতে ঢোকার পরে কেমন লাগতেছে? আল্লাহ রাসূল বলে জিবরাইল তো সুন্দর নাজ নিয়ামত, আলহামদুলিল্লাহ। যেদিকে তাকায় খালি নিয়ামত আর নিয়ামত। ফেরেশতা জিবরাইল বলে রাসূলুল্লাহ আপনি একটা জিনিস মনে হয় খেয়াল করেন নাই। নবী বলে কি খেয়াল করি নাই? জিবরাইল বলতেছে দেখেন জান্নাতের দরজায় লেখা আছে ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? আয়াতটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হুজুর আপনি যদি ইচ্ছা করেন জান্নাত থেকে বাইর না হলে আল্লাহ কিন্তু আপনাকে বাইর করে দিবে না। খামাখা যায় কি লাভ দুনিয়াত? আইসেন যখন জান্নাতের মধ্যে আর জান্নাত কেমন নেতা কেমন নবী পাইছে একটু দেখেন। জান্নাতত গেছে, সংসদত গেছে না জান্নাতত গেছে? সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিবরাইল আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না। কারণ আমি নবী আমার জন্যে নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। ধরে কেন? সুবহানাল্লাহ। হযরত বেলাল একবার নবীকে বলছিল ইয়া রাসূলুল্লাহ আমরা মারা গেলে মুনকির নাকির আমাকে 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি কবরে গেলে কয়টা করবে? তো আল্লাহ রাসূল বলে বেলাল তোমার কি ধারণা? বেলাল কিন্তু নবীর খুব পছন্দের সাহাবী, কারণ মুয়াজ্জিন আর ইমাম। সুবহানাল্লাহ কোন না কেন? মসজিদের মুয়াজ্জিন আর ইমামের মধ্যে একটা আলাদা সম্পর্ক আছে না নাই? হ্যাঁ, মুয়াজ্জিন আকামত দেয় আর ইমাম মেহরাবত যায়। আকামত না দেওয়া পর্যন্ত কিন্তু ইমাম যায় না, এই সম্পর্ক। তা আল্লাহ রাসূল বলে বেলাল তোমার ধারণা কি? বেলাল বলে হুজুর আমার ধারণা হলো আপনাকে 2টা প্রশ্ন করবে।
তো রাসূল বলে কোন দুটা? বলে একটা প্রশ্ন করবে মান রব্বুকা, আপনার রবকে, আর একটা প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনিই তো নবী। তো আল্লাহ নবী বললেন, বেলাল তোমাদেরকে প্রশ্ন করবে আমার নবীকা, তোমাদের নবীকে, কিন্তু আমাকে প্রশ্ন করবে না। কেন? আমার কোনো নবী নাই। আমার ভাগ্য এত খারাপ রে বেলাল, তোমাদের নবী আছে কিন্তু আমার কোনো নবী নাই। নবী আফসোস করে বলতে যে আমার ভাগ্য কি খারাপ রে, আমার নবী নাই রে। সুবহানাল্লাহ কর না কেন? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। যত পাপ আমরা করি না কেন, খালি ঈমান নিয়ে যদি কবরে যাওয়ার পারি, আমাকে কোনো টেনশন নেই, কারণ আমাকে উকিল আছে। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবে, সব নবীর উম্মতে করে চিন্তা হবে কি হবি রে, আমাকে নবীরাই নফসি নফসি করতেছে রে, কিন্তু আমাকে কোনো টেনশন নাই। আমাদের নবী তখন আমাদের ব্যাপারে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন। আমার আল্লাহর সঙ্গে জেরা করে করে, ওকালতি করে করে আমাদেরকে জামিন করে জান্নাতে ঢুকায়া তারপরে নবী জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ আসতে হলো, এত বড় সুযোগ আল্লাহ আমাকে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর যদি আপনি ইচ্ছা করেন জান্নাতে থাকতে পারেন। নবী রাগ করে বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে থাকার জন্য জান্নাতে ঢুকতে বলতো আমি ঢুকতামই না, কারণ আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। রাসূল বলে, বেলাল মানুষ মরে গেলে কবরে যাবে, আর কবরে গেলে মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে, কিন্তু আমি যদি না মরি তাহলে আমাকে প্রশ্ন কেমনি করবে? সমস্ত সাহাবীরা চমকে উঠছে, কে রে? রাসূল বলতেছে আমি যদি না মরি, মরলে তো প্রশ্ন হবে নাকি? কন কবরে গেলে প্রশ্ন হবে। আপনারা বলেন তো, আমাকে নবী কি কবরে আছে না রওজাত আছে? কথা বলেন, কথা বলা লাগবে তো। আমাকে কবর, নবীরও কবর নাকি? সবাই বলতেছে রাসূলের রওজা, আবু বকরের কবর, ওমরের কবর। আজ পর্যন্ত কেউ বলেনি নবীর কবর, আবু বকর কবর, ওমরের কবর। না, আবু বকরের কবর, ওমরের কবর, কিন্তু রাসূলের রওজা। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কে বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা? কন তো, কন দেখি। মইরা খোলে কবর, আর যদি কোন ঘুমায় আছে তাহলে কবর না। আপনারা কেউ কবর পারবেন এমন কোনো সাহস আছে যে মইরা আছেন নবী মদিনায়? এই নবীর উম্মতে একজন কোন তো কবর পারবেন? কেন পারবেন না? কারণ আমরা যে দরুদ পড়তেছি, এই যে দরুদ পড়লাম, ফেরেশতা লিয়ে যে নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ জোয়ানপুরের মাহফিলে আপনার পাগলারা জীবনে আপনাকে দেখেনি, আপনার নাম শুনে দরুদ পড়তেছে, এই দরুদগুলো জমা নেন। তো মরা মানুষকে কিছু জমা দেওয়া যাবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল। আমাদের ভাগ্য কত ভালো। রাসূল বললেন, জিবরাইল জান্নাত দেখার জন্য আমি প্রবেশ করেছি, আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে সূরা কাউসারের আলোচনা হবে, আমি সেই কোরআন সম্পর্কে 3টা স্বীকারোক্তি নেব। 1 নম্বর স্বীকারোক্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে। আচ্ছা, যারা বলতেছেন সন্দেহ নাই,
আপনারা তো সবাই তাই বললেন। আপনারা কি সবাই কোরআন হাত দিয়ে ধরছেন? না তো কয় চলবে না। মুসলমানের সন্তান হয়ে কোরআন এখন পর্যন্ত ধরেননি তো কি ধরছেন? এই ছোট ছোট বাচ্চারও দিকে চিল্লাচিল্লি করে। এর কি মাদ্রাসার ছাত্র না বাহিরের চলবল? আপনারা মাহফিল কমিটির লোকেরা একটু মাহফিলের পরিবেশ বজায় রাখা লাগবে, বোঝেন না? মাগরিবের পরে মনে হচ্ছিল, একজন বলল বারবার ঘোষক, আজকে মনে হয় ফাঁকা ময়দানই ওয়াজ হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ফির করে লোক আসতেছে না? সামিয়ানা ভরে গেছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আমার একটু শরম লাগতেছে। কি শরম? যে একই মহাদেবপুরে আমার 17টা ওয়াজ, এক থানাত কয় ওয়াজ। খুবই শরম লাগছে, কারণ 4 বছর আমাকে ওয়াজ করে দেয় নেই মহাদেবপুর জোরে। তো এই কাজা আদায় করছে সব, এ পাড়া ও পাড়া, খালি সব পাড়াতে ওয়াজ। আমার এবছর এত শরম লাগতেছে, কে দাওয়াত নেওয়ার সময় তো এই টেনশন আমি করিনি রে, চিন্তা করিনি রে, এত ওয়াজ করে এ পাড়া ও পাড়া সব পাড়া। আমি মাগরিবের পরে আইসা মাহফিলের বিরান অবস্থা থেকে আমার শরম লাগতেছে। এ ঘন ঘন ওয়াজ করবা, এই জন্যই লোক হচ্ছে না। কিন্তু এখন কলজাতে একটু সাহস লাগতেছে, না আগামী থেকে এই ভুল আর হবে না। আজকেও 2 দল আছে আগামী বছরের দাওয়াত দেওয়ার জন্য। আমি জোরহাত করে করছি, না ভাই, না আবার কয়েক বছর পর লেওয়া লাগবে, বোঝেন না? বেঁচে থাকলে এই ঘন ঘন আর করা হবে তাই? জুয়ানপুর একটা নাম করা মাদ্রাসা, সেই মাহফিলে কি লোক রে, এসব তো লোকই নাই। আশ্চর্য হয়ে গেলাম, কুটি সেই। তারপরে দেখি মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কেন এখন মোটামুটি একটু হ্যাঁ ভরে গেছে, আলহামদুলিল্লাহ। ওই যে যারা হইচই করতেছে ওদেরকে হয় বসান, না হয় বলেন বাড়ির যা বাবা, হইচই করিস না। এত রাত্রে হইচই করা লক্ষণ ভালো না। এত রাত্রে হইচই যে সন্তানরা করে, এরা বড় হলে কি হবে? কথা বুঝতে পারতেছেন না? কোরআনের মাহফিলে না বসে সাইডে যারা হইচই করতেছে, বড় হলে এরা কি হবে একটু আন্দাজ করা লাগবে, আন্দাজ। হ্যাঁ, এই কোরআনে কোনো সন্দেহ? সবাই বলেন। যদিও আমরা কোরআন শরীফ এখনো অনেকে ধরিনি, তারপরেও বলা লাগবে, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ। এই কোরআনে কোনো ধোঁকা। এত আস্তে কোন খাবার? আমাকে কাহালুতে 2 দল মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, জোরে কথা বললে পর্দার খেলাপ হয়। আচ্ছা, মেয়ে মানুষের জন্য জোরে কথা বলা জায়েজ না হারাম? কথা কয় না। মেয়েরা যদি জোরে কোরআন পড়ে, পরপুরুষ যদি শুনবার পায়, তাহলেও পাপ হবে। মেয়েদের কোরআন শরীফ পর্যন্ত জোরে পড়া যাবে না। এই ওয়াজ কেবল আমি টাঙ্গাইল করছি, ইতিমধ্যে একজন আমার কাছে কাগজ দিয়েছে, হুজুর তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাবে? কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তো মেয়ে মানুষ। মেয়ে মানুষের কোরআন শরীফই যদি শোনা না যায়, তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? আমি স্লিপ পাওয়ার পরে আমার গোটাল গাঁও খালি কাঁপতিছে। আমি যদি বলি জায়েজ নাই, সাথে সাথে গ্রেফতার হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক। আমি চিন্তা করলাম কি করি রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। সবাই কর না কেন? মজা লাগবে, মজা লাগবে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। আসলে কি উপায় নাই? আছে। তো মেয়ে মানুষ আস্তে কথা কয়, পর্দার খেলাপ হওয়ার ভয়। আর একদল আস্তে কথা কয় যারা চোর, চোর। এরা জোরে কথা কয় না, ফিসফিস করে কথা কয়। চুরি করবি যে, জোরে কথা বলা যাবি তাই? তাহলে কয় দল আস্তে কথা কয়?
একটা হলো মেয়ে মানুষ, একটা হলো চোর। আপনারা কোন দলের মধ্যে আছেন? তো মরদ মানুষ কথা ফিসফিসে নিকা। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো সন্দেহ। এইবারে জুয়ানপুরের কথা হলো। আমি সেই কোরআন থেকে সূরা কাউসার, কারণ রজব মাস, মেরাজের মাস, নামাজের মাস, এই মাসেই আল্লাহ তাআলা নবীকে নামাজ দিয়েছেন, আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ খান। আল্লাহ বললেন, নবী গো আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দেওয়া হলো, বা কাউসার দেওয়া হবে, বা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ খান। কাউসার কি? কাউসার হলো এমন একটা পেয়ালা, যেই পেয়ালা থেকে এক ফোঁটা পানি, এক চৌল পানি, এক গিলাস পানি কেউ পান করে যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। আয় হাই রে, এ কাউসারের পানির কি পাওয়ার রে! খালি এক গিলাস খাবেন, আপনি হেঁটে জাহান্নামত যাবেন, এই ঢোকা মাত্রই জাহান্নামী জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে সমস্ত তাফসীর কারক বুঝাই দিল, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে সে কোনোদিন জাহান্নামে যাবে না। জাহান্নামী মানুষকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। হাসর হবে কি সানি? তামার। তামা বোঝেন? তামার যত তাপ পড়বি তত তাপ কমে না বাড়ে? এই মাটিতে কিন্তু তাপ পড়লে তাপ কমে, কারণ তাপ শোষণ করে, কিন্তু তামা শোষণ করে না, যা পড়ে তার ডবল ছাড়ে। তাহলে হাসর যখন তামা হয়ে যাবে, ওই সময় মানে মানুষ পিপাসা হয়ে পানি পানি বলে যখন ছুটাছুটি করবে, ওই সময় আমাদের নবী হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাইয়া দিবে। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ, হুজুর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি পানি পানি করে আপনার কাছে আসে, তার সঙ্গে কুফরি করলো, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। এই রজব মাসটা মেরাজের মাস, আর মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে নামাজ দিয়েছে। আর হাউজে কাউসারের পানি যদি আমরা পাবার চাই, নামাজ ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। উপায় নাই রে। হাউজে কাউসারের পানি পাওয়ার নামাজ ছাড়া উপায় নাই। কি হাউজে কাউসারের পানি পান করবেন? কারা কারা করবেন? আল্লাহ খাদ দেখান। আল্লাহ আল্লাহ লিল্লাহু তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান। এখন পানি যদি পান করবার চান তাহলে নামাজ পড়া লাগবে না। পড়ার কথা কোরআনত নাই, হাদিসেও নেই। পড়া আল্লাহ খুব এমনভাবে কথাটা কোরআনে কোট করছে, প্রত্যেকটা জায়গায় বলেছে আকিমুস সালাত। আযান দিছে ফজরের, বুড়িয়া চেতন পাচ্ছে, বুড়িয়া, কিন্তু আর জুয়ান আইডিয়া আইডিয়া চেতন হয়নি। আইডিয়া 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আইডিয়া চেতন যে থাকে না তা কিন্তু না, চেতন থাকে খেলা দেখার জন্যে। কিন্তু যে আসসালাতু খায়রুন নাওম, তখন আর আইডিয়া নেই।
আড়িয়া মানে বেটা, আনা মানে কি, আর বুড়া মানে বাপ। বুড়া উজু করে মসজিদে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা করলো ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করলো, আজান শুনে কুটি গেল। জানলা দিয়ে তাকায় দেখে যে পাও নাই মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকাত হচ্ছে। কেরে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে তাকে জোর করে নামাজ ধরাও, কিন্তু পাও নাই মাথাও নাই, আর বয়স হলো 22 বছর। জোরে কোন কয় বছর? বাপ চিন্তা করে নামাজ পড়লে তো হবে না, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে যদি বাঁচবার চাও তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার আড়িয়াকেও বাঁচান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আড়িয়া করলে মন খারাপ করতেছেন? যারা নামাজ পড়ে না এরা আড়িয়া। বাপ এখন বিড়াল যেমন ইন্দুর ধরে, চুপি চুপি ঘরের মধ্যে গেছে, যে কম্বলের এক মাথা আলোক করছে, আলোক করে বেটা লাভ ধরছে, আব্বা আহ আহ করতেছেন কেন? তাই কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ বাড়ে। 3টা পর্যন্ত খেলা দেখলি, তখন তোর চোখ ঘুম ধরে না। ঘুম হইতে নামাজ অতি উত্তম, মুয়াজ্জিন আজানে করলো, আর তুই কম্বলের মধ্যে অজু কর। অজু করে মসজিদে নিয়ে যায়, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। খারাপ বাপ বেটা নামাজ পড়ছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা একসাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ কোরআনে কইছে, ও আকিমুস সালাত, নামাজ কায়েম কর। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। এই নামাজটা আল্লাহর নবী পাইছেন আল্লাহর কাছ থেকে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, পুরুষের জন্য হলো নামাজ 1 নম্বর, আর মেয়েদের জন্য 1 নম্বর হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর কি, আর মেয়েদের জন্যে। আমার অনেক মায়ের আইছে, তারা চিন্তা করতেছে হুজুরকে আমাকে ওয়াজ করবে না। আমি মায়েদের জন্য ওয়াজ একটু পরে করতেছি, মা ধৈর্য ধরেন। নামাজের কথার আগে শোনেন, এই নামাজ আল্লাহ নবী পাইছেন আসমানে, নামাজ নিয়ে আসলেন জমিনে। নবী থাকলেন না, আল্লাহর কাছে ফিরে আসলেন আমাদের জন্যে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী যদি বলতো আল্লাহ, নবী যে হাবিবুল্লাহ যদি বলতো আল্লাহ আইছি তোমার কাছে, আর আমি দুনিয়ার যাব না আল্লাহ। আল্লাহ কিন্তু বলতেন আপনি থাকবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, ডান পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাম পাশে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আল্লাহ নবী 2 জনা প্রেম করিব গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছে গোপনা, মাঝখানে আর একটা ওমর হলো নেতা, আর একটা ওমর হলো কি, যেটার নাম আবু জেহেল আমরা বলি, তাই ছিল নেতা। আর উমর ইবনুল খাত্তাব সে হলো ক্যাডার। প্রত্যেকটা নেতাকে ক্যাডার আছে না নাই? দেখবেন নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। ক্যাডার মাঝে মধ্যে, ক্যাডার বোঝেন না? মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তাত বসে কান দিচ্ছে। তো মুসা কয় কে রে, দোকান বাদ দিয়ে রাস্তাত কান দিস কে? তখন বলতেছে ফেরাউনের ক্যাডার। ফেরাউনের কি? ফেরাউনের ক্যাডার আমার দোকানে সব টাকা বাকি খাচ্ছে, টাকা চাইলে দোকান তুলে দিবার চাই। তো এখন বাকি দিতে দিতে আমার আর কিছুই নেই, এই জন্য রাস্তাত বসে কানতেছি। তো মুসা কয় সে ক্যাডার কোথায়? ও ও যে যাচ্ছে, দেখেন ওই যে কেটে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম সামনে বলে, এই টাকা দে। ফেরাউনের ক্যাডার কয় কে রে? টুপিওয়ালা। এ দাড়িওয়ালা তুই কে রে? তুই জানিস আমি কে? মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ক্যাডার বলতে, জানিস আমি কে? আমার দল এখন ক্ষমতাতে আছে রে, আমার দল এখন ক্ষমতাতে আছে, তুই আমাকে চিনিস? মুসা বলে, এই তুই আমাকে চিনিস? আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে রে, তোর দল আর আমার আল্লাহ।
আসলে কোনো ইমানদার যদি বলে যে আমার দল ক্ষমতা আছে, বলা মাত্রই বেঈমান হয়ে যাবে। কারণ কোনো দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কি আছে? ইমানদারকে আমি বলতেছি ভাই, ইমানদার, কোনো আওয়ামী লীগ বিএনপিকে আমি বলতেছি না, ইমানদারকে বলতেছি। আপনারা যখন কোরআনের মাহফিল আইছেন তখন কি দল করতেছেন না ইমানদার? আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা ইমানদার। জোরে কোন কথা ঠিক না? ইমানদারকে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তার মানে কি প্রত্যেকটা বিষয়ের উপরে ক্ষমতাকার। জবান খুলে বলা লাগবে ক্ষমতাকার। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? তাহলে ক্ষমতা কে আছে? কেউ যদি এখন বলে, কথাই কথাই যদি বলে আওয়ামী লীগ ক্ষমতা আছে, এ বলা মাত্রই ওর ঈমান গেছে। কারণ আওয়ামী লীগ ক্ষমতাত নাই, কোনো দল ক্ষমতাত নাই। ক্ষমতাত আছেন আল্লাহ, থাকবেন আল্লাহ, ছিল আল্লাহ। ঠিক কিনা বলেন? না অন্য কেউ ক্ষমতা না। এই জন্য ক্ষমতার ব্যাপারে কাউকে যদি বলেন শিরক হয়ে যাবে, শিরক, মুশরিক। আমরা কি মুশরিক হব না মুমিন হব? তাহলে ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্যাডার বলতেছে আমার দল ক্ষমতাতে আছে, মুসা কয় আমার আল্লাহ ক্ষমতাতে আছে। কে দেবে? কই দিব না রে। বাম হাতে মারছে চড়ে, এক চড়ে ক্যাডার মরিছে। আজকে বাংলাদেশ থেকে ফেরাউনের ক্যাডার যদি মুক্ত করবার চান, মুসার মতন হাতে শক্তি থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের তো হাতের শক্তি নাই, খালি মোনাজাত আছে পুরো। কোনো শক্তি নাই, একটাই শক্তি মোনাজাত। আল্লাহ আল্লাহকে আর কাম হবি না মোনাজাত দেয়া। কারণ আমার জীবনে কেউ সরাসরি পরীক্ষা বাইরে ড্রাইভার বলছে হুজুর আমি গাড়ি গ্যারেজে থুচ্ছি, আপনি বাসার যান। খালি গেট খুলেছি, গাছ গেটের কাছে আমার ভাই গেছিল, গেটের কাছে আমের কাছে তলে চারটা কুত্তে আমাকে ধরলো খাম খাম করে। আমি ইন্না হমি আকিদু না কায়দা আকিদু কায়দা করি, কুত্তা আরও কাছে আসে। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তে জুব্বাত কামড় মারছে। আমি আয়তাল কুরসি পড়ি, কুত্তা মনে হয় জুব্বা ছেড়বি। আমি কইলাম কে রে, এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না খেরে। তখন আমার ইমান বলতেছে হুজুর তোর খালি দোয়া আছে, তোর লাঠি নাই। তোর লাঠি নাই রে হুজুর, তোর লাঠি নাই। খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি তিনটে এমনি দৌড় মারতে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের মুসলমানের দোয়া আছে কিন্তু লাঠি নাই। মুসার মতো লাঠি ধোয়া লাগবে। ধরে কোন কথা কথা। কারণ যে হারে কুত্তা বাড়িছে ভাই, এই কুত্তার হাত থেকে বাঁচতে গেলে খালি দোয়া দিয়ে বাঁচবেন না, লাঠিও লাগবে। অ্যাঙ্গেলে মার দিলাম, পরে বুঝে নেবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ সম্পর্কে আলোচনা করতেছি। সর্বপ্রথম আল্লাহ নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? আসলে এর নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো ওমর ইবনুল হেশাম। হেশামের বেটা হলো ওমর, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। একজন হলো নেতা, একজন হলো ক্যাডার। নবী দোয়া করতেন আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে আমার ইসলাম প্রচারে আর কোনো সমস্যা নেই। কিন্তু একটা ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছে, আর একটার জন্যে করে নাই। নবী বলে আল্লাহ একজন ক্যাডার যে মুসলমান হলো কিন্তু নেতা ওমর যে মুসলমান হলো না। আল্লাহ বলে হাবিব গো, দোয়া দেয়া যদি সব কিছু হয়ে যায় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। দোয়া দেয়া যদি সব কিছু হয় তাহলে দাওয়াত বন্ধ হয়ে যাবে। ওমান আহসানু কাওলান মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, দোয়া করে না, দাওয়াত দেয়। তো ওমরকে দোয়া দিয়ে কবুল করছি, আর এই আবু জেহেলকে দাওয়াত দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? নবীকে দাওয়াত বন্ধ করছে নাকি? 400 বার দাওয়াত দিয়েছে, 400 বার। তো প্রথম দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল বলতেছে বাজান, নবী কিন্তু বাজান করে কয়।
মানে মুকুট ঠিক আছে বুঝলেন, আমি ভিতরে কি আছে সেটা তো বুঝতেছেন। আমাকে মুকুট হুজুর হুজুর মুকুট ঠিকই কয়, কিন্তু তলে তলে যখন বাপ মরছে মা মরছে তখন কি হুজুর, হায় কি সুর। আমার আব্বা বলছে হুজুর আপনার গ্রুপ কেলে আসেন হুজুর। হুজুর আমরা একটা গ্রুপ আছে, কেউ মল্লি যায় যে ঝুঁকে ঝুঁকে এক খতম কোরআন সব পড়ে, ঝুঁকে 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 পড়ে। এক খতম কোরআন পড়ার পরে বলতেছে রব্বানা যালামনা আল্লাহ, আমরা যে এসে এক খতম কোরআন সব পড়লাম, এর যা সওয়াব হলো যেই নেতা মরিছে ওর আমলনামাত দেওয়া। তো ডান কান্দের ফেরেশতাকে আল্লাহ এই কয় কি, ই যে বলতেছে যে নেতা মরিছে তার আমলনামাত দেও। আর তোমার নবী কইছে আলিফ বললে 10, লাম বললে 10, মিম বললে 10। উনি যখনই কোরআন শরীফ পড়িছে পড়া মাত্র আর নেকি লেখাই শেষ, নেকি তোর কান্দত লেখা শেষ হয়ে গেছে। উনি আবার চালান দিচ্ছে, ব্যাপার কি উনি যে চালান দিচ্ছে অমুক নেতাক দেও, এটা কুটি আসা। আল্লাহ বলতেছে হুজুররা হুজুররা খুব চালাক রে। আসলে শোনেন আজকে কারেক্ট কথা, মরা মানুষের জন্য এ কোরআন দিয়ে কিছুই হবি না ভাই। মরা মানুষের জন্য আল্লাহ এই কোরআন দেয়নি, আল্লাহ কোরআন দিয়েছে জীবিত মানুষের হেদায়েতের জন্য। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বাজান সুন্দর সময় তোমাকে দেখেছি, তুমি সুন্দর, নবী বলতেছে আবু জেহেল, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, তোমার চেহারা দিয়ে মনে হয় আলো টোপকা পড়তেছে, এত সুন্দর কেন তোমাকে লাগতেছে? নবী বলতেছেন চাচা সন্ধ্যার সময় শুধু আপনি আমাকেই দেখছেন, কিন্তু ফজরের পরে আপনি শুধু আমাকে দেখতেছেন না। আবু জেহেল সোমকে বলে তোর মধ্যে আবার কে ভর করলো? তুই হয়ে গেছে বাজান, এখন কি হয়ে গেছে? তোর মধ্যে আবার কে ভর করলো? নবী বলে চাচা রাগ করেন না, আজকে রাত্রেবেলা বোরাকের পিটত করে আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াছি। পড়িছি না পড়াছি? হ্যাঁ পড়াছি। হ্যাঁ পড়ান। একটা হলো নামাজ পড়ে আর একটা পড়ায়। আপনারা বলেন তো পড়ে আর পড়ায় এ দুটো কি এক? وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন হাবিব আল্লাহর দর্শনে এ দেখা করিবার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए देवाने माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জবান খুলে আল্লাহর জিকির করেন, কোনো শরম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, মরণের কালে বুঝিতে পারিবা, এই কলে মার কত গুণ। লা ইলাহা
ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। কবরে গেলে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, নবীর কলেমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা মহব্বতে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসেন ভাই, সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোয়ানপুরের লোকেরা বুড়া মানুষের মতো জিকির করছে। এই জোয়ানপুর, জোয়ান মানে কি? আরে জোয়ান সবাই ইমানে জোয়ান আছে তো, চেহারায় বুড়া হলে ইমান সারা জীবন জোয়ান রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোয়ানপুর সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ৬৩তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরদার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার সেলিম, সম্মানিত এমপি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাইদ হাসান তরফদার শাকিল, চেয়ারম্যান মহাদেবপুর ইউনিয়ন পরিষদ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, একটা ফাজিল মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি। ফ্যাক্টরি বোঝেন না? যেখান থেকে আলেম উৎপাদন হয়। পাশাপাশি আবার হাফিজি মাদ্রাসা। মাশাআল্লাহ, যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চ উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন।
আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে অত্র এলাকা থেকে পছন্দ করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বললাম কবুল করেছেন, আপনাদের মনে হয় কিছু বলা দরকার ছিল, কিছুই বলে না। আপনারা কি আল্লাহ নিয়া না আসলে আসতে পারতেন? যে আল্লাহ দয়া করে রহম করে দুনিয়ার একটা শ্রেষ্ঠ জায়গা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর এই বেহেশতের টুকরার মধ্যে আমার সামনে যারা বসে আছেন, এই বেহেশতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যেনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই জোয়ানপুরের মাহফিলে এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন, লাভ করার নিয়তে আজকের এই কোরআনের মাহফিলে যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, আমরা কি আল্লাহর উপরে বেজার না খুশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এমন এক আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান। রুহের জগৎ থেকে এ পর্যন্ত আল্লাহ আমাদের প্রতি রাজি আছে, সুবহানাল্লাহ বলেন। রুহের জগতে আল্লাহ বলেছিলেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে আমরা ভগবানের ঘরে, ঈশ্বরের ঘরে, গডের ঘরে না জন্ম নিয়া যাকে রব বলে স্বীকার করেছি রুহের জগতে, ঠিক তারই পছন্দনীয় ঘরে, মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। এখান থেকে বিশ্বাস করা যায় আল্লাহ আমাদের প্রতি খুশি না বেজার? যদি বেজার হতেন তাহলে ভগবানের ঘরে পাঠায় দিতেন। ভগবান বোঝেন তো, ভগবানের ভ বাদ দিলে কি থাকে? কি গবানের কোনো অর্থ নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যে, বন্যা মানুষ চাই না। আবার বান মানে বন্যা, বা বাদ দেন, নো মানে নাই, ভগবান নাই। আর আমরা যে আল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ আছে না নাই? মন যদি চায় একটা আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহর কি বাদ দেবেন? আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহ হলেন সদা বিরাজমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য খারাপ হলে ভগবান পেতাম। তো যে আল্লাহ আমাদের ভাগ্যটা এত ভালো করলো, আমরা সে আল্লাহর ওপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা একটা নবীও পাইছি, মাশাআল্লাহ।